দর্শক, নীলফামারীতে ঝড় ও শিলাবৃষ্টিতে আম, লিচুর মুকুল সহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। একই চিত্র কিশোরগঞ্জেও। বিস্তারিত জানাতে নীলফামারী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী পারভেজ রুবেল, আর কিশোরগঞ্জে আছেন শরীফুল ইসলাম। আমরা শুরুতে রুবেলের কাছে যেতে চাই। রুবেল, কৃষকরা তো অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে, কী রকম হতাশা তাদের মধ্যে দেখতে পাচ্ছেন? সেই সাথে আরেকটি বিষয় জানতে চাই, স্থানীয় কৃষি বিভাগ থেকে তাদের সহযোগিতার কোনো আশ্বাস দিয়েছে কিনা? ধন্যবাদ রূপ। নীলফামারীতে ঝড় ও শিলাবৃষ্টিতে প্রায় ৫০০ হেক্টর জমির ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে আম ও লিচুর মুকুল সহ ভুট্টা ও শাকসবজির ব্যাপক ক্ষতিতে কিন্তু অনেকটা দিশেহারা হয়ে পড়েছে স্থানীয় কৃষকরা। একটু জানিয়ে রাখি যে গত শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে জেলার ডিমলিয়া, ডোমার ও জলঢাকা উপজেলার উপর দিয়ে এই বৃষ্টিপাত শুরু হয়। এই বৃষ্টিপাত কিন্তু ভোর ৫টা পর্যন্ত চলে। এতে মাঠে থাকা ভুট্টা, বেগুন, মরিচ সহ শাকসবজি জাতীয় ফসলের কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি নীলফামারীর ডিমলা উপজেলার একটি ক্ষতিগ্রস্ত ভুট্টা ক্ষেতে। এই ক্ষেতটি দেখলে আসলে বোঝা যাচ্ছে যে ঝড় আর শিলাবৃষ্টি আসলে কতটা তাণ্ডব চালিয়েছে। আর মাত্র আধা ঘন্টা শিলাবৃষ্টিতে কিন্তু এই এলাকার কৃষকদের স্বপ্ন যেন আসলে মুহূর্তেই ধুলোয় মিশে গেছে। আমি এখানকার যে স্থানীয় কৃষকরা রয়েছেন তাদের সঙ্গে আমি কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন যে এবার ভুট্টার ফলন কিন্তু খুব ভালো হয়েছিল, আর ২০ থেকে ২৫ দিনের মধ্যে তারা এই ভুট্টা কিন্তু ঘরে তুলতে পারতেন। কিন্তু শিলাবৃষ্টিতে বৃষ্টির আঘাতে গাছগুলো কিন্তু একবারে ভেঙে পড়েছে খেতে। এর ফলে ভুট্টা কিন্তু এই অপরিপক্ক ভুট্টা কিন্তু তারা আর ঘরে তুলতে পারবেন না। এগুলো এগুলো খেতেই কিন্তু নষ্ট হয়ে যাবে। ঝড়ঝাপটার সাথে কিন্তু ভুট্টার গাছগুলো অনেকটা মাটির সঙ্গে মিশে গিয়েছে। এছাড়া মরিচ, বেগুন ও শাকসবজির ক্ষেতগুলোতেও কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে। শিলার আঘাতে অনেক গাছের কিন্তু ডালপালা ভেঙে গেছে। আমরা দেখেছি যে এই শিলার আঘাতে কিন্তু দেখা যাচ্ছে যে স্থানীয় যে ঘর বাড়ি আছে, ঘরের টিনের চাল, সেই টিনের চালও কিন্তু ফুটো হয়ে গেছে। আমরা কথা বলেছি কৃষি বিভাগের সাথে। তারা যেটি জানিয়েছেন যে মোট ৪৯৩ একর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করছেন এবং তাদেরকে পরবর্তীতে সরকারি প্রণোদনায় আনার চেষ্টা করছেন তারা। রুবেল, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা দেখতে পাচ্ছি আমাদের আরেক সহকর্মী ইতোমধ্যেই আমাদের সঙ্গে যুক্ত আছেন, কিশোরগঞ্জ থেকে আছেন শরীফুল ইসলাম। আমরা শরীফুলের সাথেও যুক্ত আছি। শরীফুল্লাহ, আপনাকেও ঠিক একইভাবে প্রশ্ন করতে চাই, যেহেতু এই যে টানা শিলাবৃষ্টির কারণে অনেক ফসলের ক্ষতি হয়েছে, সেই সাথে কৃষকরা হতাশার মধ্যে ভুগছেন, আপনার অঞ্চলের কি অবস্থা দেখছেন? ধন্যবাদ আব্দুল রুফ। আপনি যেমনটি বলছিলেন, গত কয়েকদিনের টানা শিলাবৃষ্টিতে কিশোরগঞ্জের ৪,০০০ হেক্টর ব্যুরো ধানের জমি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, এমনটি কিন্তু আমাদেরকে জানানো হয়েছে কৃষি বিভাগের পক্ষ থেকে। এবং সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে হাওরের ইটনা এবং মিঠামইন যে উপজেলাগুলো রয়েছে সেই হাওর অঞ্চলগুলোতে। আমরা যেটি জানতে পেরেছি যে এই যে ধানের ঠিক এই কিছুদিন পরে কিন্তু আসলে ধান গুলাই তোলার কথা ছিল, সেই ধান নষ্ট হয়ে যাওয়ায় কিন্তু একেবারেই কিন্তু বিপাকে পড়েছেন হাওড় অঞ্চলের কৃষক। তারা বলছেন যে একটি মাত্র বড় ফসল, সেটি চড়া সুদে মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে কিন্তু এই ভুরো ধান আবাদ করেছিলেন হাওড় অঞ্চলের কৃষক। তবে এই শিলাবৃষ্টির কারণে কিন্তু তারা বলছেন যে জমিগুলো ধান কিছুদিন আগে বের হয়েছে, সেগুলো কিন্তু এই শিলাবৃষ্টির কারণে কিন্তু ধানের গাছ ভেঙে পড়েছে, এবং যে ধানগুলো শীষ বের হচ্ছিল সেগুলো কিন্তু শিলার আঘাতে কিন্তু প্রায় ৫০ ভাগ ধান নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন কৃষকরা। তবে কৃষি বিভাগ বলছেন যে ৪,০০০ হেক্টর যে জমির ধান নষ্ট হয়েছে সেগুলোর প্রাথমিক তালিকা তৈরি করে কিন্তু ইতিমধ্যে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে, এবং কৃষকদেরকে সার্বিক যে পরামর্শ সেটি কিন্তু তারা দিয়ে যাচ্ছেন এবং সেটি কিন্তু তারা জানিয়েছেন। আমরা বেশ কিছু হাওড় অঞ্চল কিন্তু ঘুরে দেখেছি। তারা বলছেন যে এই একমাত্র ফসল গড়ে তুলে কিন্তু তারা আসলে তাদের পুরো বছরের যে সংসারের ভরণ পোষণের যে খরচ, সেটি কিন্তু এই ফসলের উপরেই কিন্তু নির্ভর করে থাকে হাওড় অঞ্চলের মানুষের। তো ঠিক এই হাওড়ের ফসল তোলার কিছুদিন আগ মুহূর্তে এই যে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার কারণে কিন্তু তারা আসলে দিশেহারা হয়ে পড়েছেন। তারা সরকারের সহযোগিতা চাচ্ছেন। তো এই ছিল আমার কাছে হাওড়ের যে শিলায় যে ক্ষয়ক্ষতি হওয়ার যে
হয়েছে 4,000 হেক্টর জমি, সেই জমি নিয়ে আমার কাছে থাকা সবশেষ তথ্য। রুফ। শরীফুল, আপনাকেও ধন্যবাদ।